হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমাদের পুজোর কেনাকাটি নিয়ে চলে এসেছি, বুঝেছো? সবারই দেখানো হয়ে গেছে, শেষমেশ আমাদের কদিন ধরে কাজ 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 করে করে আর হয় না গো, সত্যি। তো চলো, বেশি বকবক করবো না, দেখি দেখি কী কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে এসেছি বললে ভুল হবে, সব দিয়েছে। তোমাদের ভাইপোকে দিয়েই শুরু করি আগে, মানে তোমাদের ভাইপোর ড্রেস দিয়ে আগে শুরু করি। এই যে দেখো, এই যে জামাটা, এই জামাটা হচ্ছে বাপের বাড়ি থেকে তোমাদের ভাইপোকে দিয়েছে, বুঝতে পারছো? জামাটা কিন্তু খুবই সুন্দর, একদম কটন, একদম পিওর কটন, খুবই মানে খুবই সুন্দর, খুবই সফট। এবারে প্যান্ট, এই যে এই প্যান্টটা নিয়েছে, এই দেখো প্যান্ট। আর এই যে মানে আমার বাপের বাড়ির তরফ থেকে তোমাদের ভাইপোকে এই যে জামা প্যান্ট দিয়েছে। আর এই যে জামাটা দেখো, এই জামাটা আমার বোন দিয়েছে তোমাদের ভাইপোকে। দেখো, আজকালকার ছেলেদের পছন্দ, বোন দিয়েছে ঠিকই, পছন্দ কিন্তু তোমাদের ভাইপোর, বুঝেছো? আমাদেরকে পছন্দ করতে হয় না, সব মানে ছেলেরা নিজেরাই পছন্দ করে নিয়েছে, বুঝলে? এই যে, আর এই যে গেঞ্জিটা দেখো, এই গেঞ্জিটা দিয়েছে আমার বাপের বাড়ির তরফ থেকে তোমাদের দাদাকে। ভীষণ সফট, ভীষণ সফট, মানে পরে খুবই আরাম পাবে, খুবই। আর তোমাদের দাদাকে এই যে এই প্যান্টের ছিটটা একদম কাটিয়ে দিয়েছে বাপের বাড়ির তরফ থেকে, এটা কাটিয়ে দিয়েছে একদম। দেখো ছিটটা কিন্তু খুব সুন্দর, খুব মানে খুবই সুন্দর। আর তোমাদের ভাইপো দুটো ছিট কাটিয়েছিল, বুঝতে পারছো? দুটো কাটেছিল, একটা কলেজে পড়ে, মানে দুটোই কলেজে পড়ে যাবে বলে কাটিয়েছিল, একটা পরে পুরনো হয়ে গেছে, আর এটা এখনও নতুন রয়েছে। তো একদম পুজোয় ভাঙবে আর কি, বুঝতে পারলো? আর খুলছি না, ঠিক আছে? আর এবার টুকিটাকে কী বলো তো, এগুলো তো আর দেখানো সম্ভব নয়। এই টুকিটাকে গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি, যেরকম ছেলেদের সব জিনিস হয়, হ্যাঁ, বুঝতে পারছো? এগুলো রয়েছে, আর খুলে দেখালাম না। হ্যাঁ, তোমাদের দাদা আর ভাইপোর তো হয়ে গেল, এবারে আমার এইটার মধ্যে রয়েছে অনেক কিছু জিনিস, বুঝলি? আনন্দ আর ধরে না। এই যে দেখো, এ একটা কুর্তি আর এ একটা কুর্তি, এই দুটো কুর্তি দিয়েছে বাবা, মানে বাপের বাড়ির তরফ থেকে আমাকে দিয়েছে, বুঝেছো? আমি পছন্দ করে নিয়েছি, দোকানে নিয়ে গেছিলো বাবা, মা নিয়ে গেছিলো, তো আমি পছন্দ করে নিয়েছি। অ্যাকচুয়ালি সব রকম জিনিস তো আমি পরতে পারি না, পছন্দ করে এরকমই নিলাম, সিম্পল, সবসময় দুটিয়ে পরতে পারবো, ওই জন্য আর কি, বুঝতে পেরেছো? দাঁড়া, একটা খুলে দেখাই, দুটো একই রকম, একটা খুলে দেখাই, বুঝতে পারলে? এই দেখো, সামনেটা এরকম কাজ রয়েছে, আর কি বলো তো, গায়ে না, জানি না বুঝতে পারবে কি পারবে না, গায়ে দেখো বন্ধুরা এরকম রয়েছে, জানি না বুঝতে পারছো নাকি, দূর থেকে দেখালে বুঝবে না সামনে থেকে দেখালে বুঝবে জানি না, যাই হোক গায়ে এরকম রয়েছে, মানে একটা করেছে বুটি, কিন্তু এই কালারের চিকনের কাজ, বুঝতে পেরেছো? একদমই সিম্পল নিয়েছি, একদম জুটিয়ে পরতে পারবো, তবে হেভি সফট মোলায়াম একবার, বুঝতে পারলে? একদম নিচে কারো কাজ টাজ নেই, মানাবে কি না? আমার তো বেশ ভালোই লাগছে। তবে এই কালারটা, কুর্তি বলো জামা বলো, এই কালারটা আমি ফার্স্ট টাইম পরবো, ফার্স্ট টাইম, একদমই ফার্স্ট টাইম, এইটাই বলো আর এইটাই বলো, বুঝতে পেরেছো? আমি একদমই ফার্স্ট টাইম পরবো, এটা কিন্তু খুলে দেখাচ্ছি না, একই একদম সেম টু সেম, বুঝতে পেরেছো? একদম সেম টু সেম। তো এই দুটো বাপের বাড়ির তরফ থেকে আমাকে দিয়েছে। সত্যি তো বলতে কী বলো তো, আমার অনেক শাড়ি রয়েছে, অনেক নতুন শাড়ি রয়েছে, এখনও ভাঙা হয়নি, ওই জন্য শাড়ি এমনিতেও নিই না, কয়েক বছর ধরে এই শাড়ি নিচ্ছি না, তো জামাই নিচ্ছি, শাড়িগুলো সব হয়ে আছে। আর এই একটা, এটা কী বলো তো, লং, আগের বছরের হাতোয়াটা খুব সুন্দর ছিল, এই বাপের বাড়ির তরফ থেকেই কিন্তু দিয়েছিল আগের বছরের হাতোয়াটা, এটা জানি না এই বিলটা। এই একটা জামা দেখো,
খুবই সুন্দর, কিন্তু খুব মানে খুবই সুন্দর। দেখো আমার বেশি পছন্দ হয়েছে এই যে এই হাতটার জন্য, বুঝলে, এই হাতটার জন্য আমার বেশি পছন্দ হয়েছে এই যে। আর নিচটাও কি বলো তো, এই যে এই টাইপের, বুঝলে, ঠিক এরকম। ঘেরটা অনেকটা, দেখো ঘেরটা কিন্তু অনেকটা অনেকটা ঘের এইটা, বুঝলে। আবার সামনে কি বলো তো, একটা বেল্ট দেওয়া রয়েছে। বেল্টটা আমি ইউজ করবো না, এই বেল্টটা, এই বেল্টটা আমি করবো না, এই বেল্টটা খুলে দেবো। কেমন লাগছে আমাকে? আমার তো বেশ ভালো লেগেছে, যার কারণে নিলাম। হেভি সফট, হেভি সফট, পরে হেভি আরাম। আচ্ছা, এগুলো বাপের বাড়ির তরফ থেকে দিয়েছে। আর প্যান্ট দুটো মিলিয়ে একটা লেগিংস, এই যে জিনিসটা, যেটা করবো না, এটা নিয়েছে। ওই দুটো অ্যাকচুয়ালি সাদা খুঁজছিলাম, সাদা হলে বেশি ভালো হতো, তো দোকানদার বললো যে এইটা নাও, এইটা এইভাবে নিলাম। এইটা তোমরা বলো ওই দুটো জামার সঙ্গে এটা মানাবে। আর একটা শাড়ি, এইটা আমার বোনও দিয়েছে আমাকে, আমি বোনকে দিয়েছি পিঙ্ক কালারের। বোন বলছে তাহলে দিদি তুই এক কাজ কর না, সব বাড়িতে আলাদা আলাদা হয়, তাহলে তুই এই কালারটা নে। আমাকে নাকি এই কালারটা খুব ভালো লাগে, জানি না, অ্যাকচুয়ালি এই কালার দ্বিতীয়বার পরবো। একটা এই কালার পরেছিলাম বিয়ের সময়, আমাকে বিয়ের শাড়িটা দিয়েছিল, আর এটা সেকেন্ড টাইম এই কালার। তো বললো যে খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। তো বলো তো আমাকে কেমন লাগছে এই শাড়িটাতে, এই মানে এই কালারটা আমাকে কেমন লাগছে? ভালো লাগছে আমাকে কালারটা? বোন আর মা তো মানে ধরেছে এইটাই একটা কালো ছিল, আমার তো কালো ফেভারিট কালার, কালো আমার, বুঝতে পেরেছো। কালোটা দেখছি, এই মা তো মুখ আঁকাচ্ছে, বলছে কালো নিস না তো, কী তোর সবসময় কালো পছন্দ, কী তোর সবসময় কালো পছন্দ। আমার কালো রঙ যে কী পছন্দ, মানে কালো দেখলে আমি ঠিক থাকতে পারি না, বুঝেছো তো। আমার যে কোনো জিনিস ভীষণ কালো পছন্দ, বুঝেছো তো। আগে বিয়ের আগে জানো তো, আমি মানে যা জামা জামা হোক, যা কিছু সব কালো নেই, সব কালো, জুতো কালো, জামা কালো, যা কিছু সব কালো। আর টিপটাও যে পরতাম, টিপটাও কালোই পরতাম, বুঝেছো। এখানে যে ছোট্টো ছোটো কালো কালো গুড়ি গুড়ি টিপ পাওয়া যেত না, ওই টিপগুলোই পরতাম, বুঝেছো। তো একটু বলো শাড়িটা কেমন হয়েছে। আর বিয়ের শাড়িটা যে বললাম না, মা, হ্যাঁ, মা সেদিনকে দোকানে, কাপড় দোকানেই বলছে, বলছে 1 বছর আগে ওই বিয়ের শাড়িটা পরেছিলাম, আমাদের এই দোতলাতেই একটা বিবাহবার্ষিকী ছিল ভাইয়ের। তো ওই বিবাহবার্ষিকীর দিনকে পরেছিলাম আর কি শাড়িটা। মা বলছে সেই দিনকে তুই একটা কোথায় অনুষ্ঠানে গিয়েছিলিস না, একটা তুই এরকম কালারের শাড়ি পরেছিলিস, ফটোটা ছেড়েছিলিস, খুব সুন্দর লাগছিল। তো বললো যে এই শাড়িটা এই কালারটার জন্য নিতে। তো বোনেরও খুব পছন্দ, আর মায়েরও খুব পছন্দ, থাক আমার পছন্দটাকে একটু দূরেই সরিয়ে দিলাম। আর অ্যাকচুয়ালি কেউ যখন ভালোবেসে কিছু দেয়, সত্যি কথা সেইটা মানে আমার ভীষণই ভালো লাগে। দোকানে গিয়ে যখন বলছে তোকে খুব ভালো লাগবে, খুব ভালো মানাবে, তখন সত্যি আনন্দও লাগছিলো, খুব ভালো লাগছিলো, গর্বও হচ্ছিলো। তো কেমন বলো একটু। এটা হচ্ছে বন্য দিয়েছে। আচ্ছা, এবারে সত্যি তো বনু দিয়েছে এটা, আর বাবা মা তো বললাম বাপের বাড়ি থেকে কী দিয়েছে। সত্যি তো বলতে তোমাদের দাদার কাছ থেকে কিছু নেই, ঠিক আছে। আর এই দুটো ওড়না আমি কিনেছি, যখন এই জামাটা পরবো এই ওড়নাটা নেব, আর যখন এই জামাটা পরবো, তখন এই ওড়নাটা। কেমন লাগবে বলো তো। এটা পুরো কিন্তু চিকনের কাজ, বুঝলে, জানি না দূর থেকে বুঝতে পারছো কি না, এটা পুরোটাই কিন্তু চিকনের কাজ। হ্যাঁ, এটা পুরোটাই চিকনের কাজ, আর এইটাও চিকনের, এর কাজটা খুব সুন্দর, তবে এটা কিন্তু পুরো সুতি, জানো তো। আমার তো এটা হেভি পছন্দ হয়েছে, খুব সুন্দর না বলো জিনিসটা। ওনাটা কিন্তু খুবই সুন্দর, আমার তো মানে খুবই ভালো লেগেছে, এই জন্য নিয়েও নিলাম। দেখো আমার খুব ভালো লেগেছে। আর আর কিছু না, ওই দুটো ওড়নাই শুধু আমি কিনেছি তোমার দাদার কাছ থেকে। দাদা আমাকে টাকা দিয়েছিল, আমি শাড়ি নিই না, আর জামা যেহেতু দেখো ওখানে 3টে জামা হয়ে গেলো, আর অনেক জামা রয়েছে, শাড়িও ধরো একটা হয়েছে নতুন, শাড়ি আরও নতুন রয়েছে। আর কি বলবো, একটা মাসিমা দিয়েছিল, আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, অনেক আগের কথা বলছি, এটা শাড়িটা দিয়েছিল, সেই শাড়িটাও নতুন রয়েছে, আরও অনেক নতুন শাড়ি রয়েছে। আর বিশ্বকর্মা পুজোর দিনকে একটা নতুন শাড়ি পরেছিলাম, ওই দিনকে একটা নতুন শাড়ি ভেঙেছি।
ওই জন্য আর শাড়ি ফাড়ি নিলাম না, সেরকমভাবে পরা হয় না তো জন্য নিয়ে শুধু শুধু মানে কি বলবো আলমারি গোছা। এই আলমারি পুরো ভর্তি, মায়ের যে মানে আলমারি পুরো ভর্তি, আমার সাইডেই মায়ের আলমারি ভর্তি, বুঝছো তো। তো তোমাদের দাদার কাছ থেকে কী বলো তো, এই যে এই শাঁখা জোড়াটুকু নিয়ে, শাঁখাটা পোলা, এই শাঁখা পোলাটা নিয়েছি, বুঝেছো। দেখো সবাই তো মোটা শাঁখা পড়েছে অনেক দিন ধরেই পড়েছে, আমি তো একদম সবার শেষ, লাস্ট লাস্ট খদ্দার, বুঝতে পেরেছ। এটা নিয়েছি এই শাঁখাটা, সবাই পড়ছে দেখে তোমার দাদাকে বললাম যে আমাকে জামা কাপড় আমি কিছু নেব না, তো আমি একজোড়া মোটা শাঁখা পরা নেব। তো বললো ঠিক আছে নাও। তো এই শাঁখাটা আর এই পোলাটা নিয়েছি। কি ভালো কাজ করেছি, খারাপ কাজ করেছি বলো। জামা কাপড় কী হবে বলো, আর এই শখটা আমার অনেক দিন ধরেই এই শখটা, আর এটা তো দামটাও অনেকটা, সবসময় তো কেনা পসিবল হয়ে ওঠে না। তো আমি মনে মনে ভেবেই রেখেছিলাম পুজোর সময় আমি নেব না, শাড়ি জামা কাপড় কিছু নেব না, একজোড়া শাঁখা আর পোলা নেব, বুঝেছো। তো এটা নিয়েছি, তো ভাবছি যে মহালয়ার দিনে পরবো, দিয়ে পুজো কটা দিন করে থাকবো, তারপর আবার খুলে দেবো, কারণ আমার তো হাত ইধার উধার চলতেই থাকে, বুঝতে পারছো। তো ব্যাস এই ছিল কেনাকাটা। কেমন হয়েছে জিনিসগুলো একটু বলো। আর হ্যাঁ, আর একটা জিনিস রয়েছে, তাও তোমাদেরকে দেখাই। আর একটা জিনিস রয়েছে, ওই গোপুর সোনার জন্য কেনা হয়েছিল, বোনের বাড়ির জন্য, বোনের বাড়ির গোপুর সোনার জন্য কেনা হয়েছিল। তো বোনের বাড়ির পাশে একটা কাকিমা রয়েছে, তো ওটা দেখে খুব পছন্দ হয়েছে। তখন বোনকে বলছে বৌমা দিদিকে একটা ফোন করে দাও আমার জন্য একটা নিয়ে আসার জন্য। তো এইটা নিয়ে এসেছি, বুঝেছো, এই গোপুর সোনার জন্য। এটা যদিও ওই বোনের পাশের বাড়ি কাকিমার, দেখালাম যেহেতু কেনাকাটি করেছি সেটাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো। আর আমার জিনিসগুলো কেমন লাগলো একটু প্লিজ বলো কমেন্টস করে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। তো আজকের মতো রাখি, টাটা।